আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে, তার প্রথম যে ঘটনাটা ঘটবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা খুবই খারাপ হবে। বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালা দিতে পারবে তারা। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? গৃহযুদ্ধ ও সংঘাতের কোনো ইঙ্গিত? রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন 31শে ডিসেম্বর নিয়ে আলোচনা। কেন 31শে ডিসেম্বর হঠাৎ করে আলোচনায় আসলো? দীর্ঘ 53 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহেদ ওসমানীর কথাই সত্যি হতে চলেছে? প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা 36শে ডিসেম্বর দেখতে যাচ্ছি, অথবা 32শে ডিসেম্বর? কেন এই কথাটা বললাম, আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে, আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, প্রতিনিয়ত এই যে কাজগুলো হচ্ছে, এগুলো পরিকল্পিতভাবে হাসিনার দোসররা এই কাজগুলো করছে। তাদের উদ্দেশ্যটা পরিষ্কার, শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। শেখ হাসিনা মামার বাড়ির আবদার, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না। দাবি করেন, জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা, কারণ গত 15 বছরে তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মেজর রিয়াদ ফারুকী। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে সচিবালয়ে অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু তুলপাড় শুরু হয়েছিল। হঠাৎ করে কেন সচিবালয়ের মতো বাংলাদেশের গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, সেই রকম সচিবালয়ে হঠাৎ করে কেন আগুন লেগেছিল? তাও আবার বিশাল দূরত্ব 2 জায়গায়। আগুন লাগলে যে কোনো এক জায়গায় লাগার কথা ছিল। স্পষ্টভাবে অনেকে বলে দিচ্ছে যে এই দুটো অবস্থান থেকে দেখে অনেকে বলে দিচ্ছেন যে এটা ষড়যন্ত্র করে লাগানো হয়েছে। আসলে ষড়যন্ত্রটা কারা করেছে? কেউ আওয়ামী লীগের দোষ দিচ্ছে, আবার কেউ বলতেছে সমন্বয়করা লাগিয়েছে। আবার অনেকজনকে ইতিমধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকজনকে ইতিমধ্যে মন্তব্য করতেছেন। আবার অনেকে বলতেছেন যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশরা কি করতেছিল, তারা কেন নিরাপত্তা দিতে পারেনি, বা তারা কোথায় ছিল, বা দারোয়ানরা কোথায় ছিল? অনেকে অনেক মন্তব্য করতেছে। অবশেষে বের হয়ে এলে সচিবালয়ে আসলে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল, বিস্তারিত জানার জন্য আমরা একটা ভিডিও দেখবো। সেই ভিডিওটা একটু লম্বা হবে, তা আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সবাই দেখবেন। আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ 31 তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। নয়তোবা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, অথবা বিএনপি ক্ষমতা আসবে। তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না, বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না। এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়কদেরকে প্রমোট করছে, পিছন থেকে ফুয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য। এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, ইতিহাস আছে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয়। এই জন্য
31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে, তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে। এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে বিপদে পড়বে কে? বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন। তো বিএনপির জন্য, বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি। আপনি যদি বলেন যে ফাটা, বাংলা ভাষায় যদি বলেন যে ফাটা বাঁশের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি। বিএনপি একটি উভয় সংকট, চরম সংকটের মধ্যে পড়ে গেছে। যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে? দেখেন, যে যদি উপদেষ্টারা, সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে 5 বছর, 7 বছর, 10 বছর থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙ্গে, বিএনপির যেই নেতৃবৃন্দ আছে, বিএনপির যে ছাত্রদল আছে, তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে, তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ বাংলাদেশে দল সবসময় দল থাকে দুইটা, একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ। তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ, বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে। আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুয়েলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো। এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে। এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা, সেটি আসলে একেবারেই ঘুরেবালি হয়ে গেছে। কিন্তু যেই প্রেক্ষাপটই হোক না কেন, যেই ফরম্যাটই হোক না কেন, 31 তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময়, ঘুরে দাঁড়ানোর দিন। কারণ 31 তারিখে যে যাই হোক না কেন, 31 তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে সেনাবাহিনী এসে কি করবে? সাথে সাথে সমন্বয়কদের, উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করবে। আর আওয়ামী লীগ 31 তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায়, তাহলে 31 তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজয় মিছিল করবে। যদি এই প্ল্যান মাফিক কাজ হয় এবং এটা যদি হয়, তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায়। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা 36শে ডিসেম্বর দেখতে যাচ্ছি, অথবা 32শে ডিসেম্বর? কেন এই কথাটা বললাম? আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে, আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, এতে সরকারের সাথে সম্পূর্ণ 70 to 80% সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে। কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি, ঝুঁকাইতে পারে নাই, কারণ বিএনপি অনড় হয়ে দাঁড়িয়েছিল। দর্শক, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে? কেউ কেউ বলছে অবশ্যই আছে, কারণ এই ছাত্ররাই তো সরকারের নিয়োগকর্তা। আবার এই সরকারের মধ্যে তাদেরই তো উপদেষ্টা আছে 2-3 জন, আর তাদের যারা উপদেষ্টা আছে তারাই তো পোস্ট দিচ্ছে কমরেডস নাও অর নেভার। তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না? সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে? কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার, দেন তিনি তো সরকারেরই লোক, তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে? এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ? তাহলে কি 31শে ডিসেম্বর, যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিছে, তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে? আর যদি ডাক আসে, সেখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে? কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল, এখন যার যার রাস্তায় শেষে এই ছাত্রদেরকে সন্দেহ করে যে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে, এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, অথবা লম্বা চূড়া সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে, এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে। নানান প্রশ্ন, নানান মন্তব্য, সমালোচনা। আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের
ঘোষণাপত্র নিয়ে। দর্শক, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে, তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই, এটি একটি বেসরকারি উদ্যোগ, আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে, এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই। ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয়। আমি আবারও বলি, সমন্বয় করা দরকার। আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী, কোনো একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল, পরে দেখা যেত যে আপনার যেমন কি বলা হয় যে পরবর্তী সময় দলের পক্ষ থেকে বলা হয়তো এটা তার ব্যক্তি বক্তব্য, এটা ব্যক্তি মন্তব্য, এটা সরকারের না। জনগণ ভাবতো আমাদেরকে মূর্খা বানাচ্ছে, ঠিক এরকম কিন্তু ফিল হতো। তো আজকে আমাদের কাছে এমনই মনে হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তারা উপস্থিত ছিলেন। তো বলা হচ্ছে যে এই জুলাই বিপ্লব সম্পর্কে সরকারের অবস্থান কি, বলছে এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়। ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। তো এখানে আজকে আরো বেশ কিছু ঘটনা আছে। এখন বিষয় হচ্ছে, যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি। আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনরত আছেন, একবার গেলেন আবার নামলেন। তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিনই আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথে অবস্থান নিতে দেখছি। তো ছাত্রদের এটা কি এরকমই হবে, নাকি এটার সরকার আলাদা মূল্যায়ন করবে? এখন এটার সাথে সরকার কানেক্টেড না, এই জিনিসটা দুই কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্য না। সবাই মনে করছে বিএনপির কথাবার্তা আপনি যদি দেখেন রাজনৈতিক দলগুলোর, যে ক্ষমতাকে লেন্দি করতে, আরো লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কথায় কথায় সংস্কার সংস্কার সংস্কার, এটা শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মতো একটা শব্দ হয়েছে। আবার এই সরকারের বেশ কয়েকটা টিম আছে, টিম এ, টিম বি, টিম সি। তো এই ছাত্ররা হচ্ছে সরকারের টিম, তারা। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।